ছিটমহল বিনিময়ের আন্দোলনের অন্যতম মুখ দিনাটা ২ নং ব্লকের বামনহাট ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকার সাবেক ছিটমহল পয়াতুরকুটির বাসিন্দা মনসুর আলীর খোঁজখবর নিতে সোমবার তার বাড়িতে যান প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ও বর্ষিয়ান তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ এবং এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। বয়সজনিত কারণে কিছু শারীরিক দুর্বলতা দেখা দেওয়ায় এবং তার সামগ্রিক অবস্থার খোঁজখবর নিতে এই দুই নেতা তার বাড়িতে পৌঁছান। তারা মনসুর আলী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন। রবীন্দ্রনাথ ঘোষ বলেন, মনসুর আলীর মতো মানুষেরা ইতিহাস তৈরি করেছেন, তাদের পাশে থাকাটা আমাদের কর্তব্য। এদিন এলাকার স্থানীয় নেতৃত্ব এবং কিছু ছিটমহল আন্দোলনের পুরনো সহযোদ্ধারাও উপস্থিত ছিলেন। কাজে আমি না থাকি গাঠিয়ে নাকি ও তো মারা গেছে। ছিটমহল আন্দোলনের অভিসংবাদী যে নেতা মনসুর আলী মিয়া, যার নেতৃত্বে ছিটমহল আন্দোলন তার ঢেউ মমতা মাঝির কাছে পর্যন্ত পৌঁছেছিল, দিল্লির দরবারে পৌঁছেছিল। সেই মনসুর আলী মিয়াকে অনেকদিন হলো দেখা সাক্ষাৎ হয়নি, তাই তাকে দেখার জন্য আমরা আজকে এখানে এসেছি। আমি এসেছি, পার্থ এসছে, পরিমল এসছে, মিয়া এসছে, হিমু এসছে, আমরা সবাই এসছি এবং আমরা একটা কর্মসূচি আমরা খুব শীঘ্রই নিতে যাচ্ছি। সেই কর্মসূচির নামটা হবে কেমন আছে ছিটমহলবাসী গত ১ দশক। আমরা আগামী দিনগুলিতে প্রত্যেকটা ছিটমহলে গিয়ে ছিটমহলবাসীরা কেমন রয়েছে তাদের কথা লিপিবদ্ধ করে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা মাঝির কাছে পাঠাবো। অনেক বয়স্ক মানুষ অভিযোগ করছেন তারা বার্ধক্য। অভিযোগটা অনেক দিন থেকে আছে, কেন পায়নি লক্ষ্মীর ভাণ্ডার, কেন পায়নি বিধবা ভাতা, কেন পায়নি বার্ধক্য ভাতা, অনেকে আবার কৃষক বন্ধু প্রকল্পের যে ১০,০০০ টাকা সেটা পায়নি, কেন পায়নি, কোন কাগজের ত্রুটি বিচ্যুতির জন্য, সেই ব্যাপারগুলো আমরা খুঁটিয়ে দেখে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে যেমন পাঠাবো, তেমনি জেলা প্রশাসনের সাথে কথা বলে, ডিএম সাহেবের সাথে কথা বলে এরা যাতে সমস্ত সুযোগ সুবিধা রাজ্য সরকার পায় তার জন্য সমস্ত রকম উদ্যোগ আমরা গ্রহণ করব। আপনার স্বপ্নের ঘর সাজানোর একমাত্র ঠিকানা শাহরুখ ফার্নিচার স্টোর। আমরা আছি আপনার পাশে ঘর সাজানোর প্রতিটি ধাপে। আমাদের এখানে পাবেন শোকেস, আলমারি, সোফা সেট, আলনা, ডাইনিং টেবিল, কাচের টেবিল, স্টিল ও লোহার খাট, বিভিন্ন ডিজাইনের চেয়ার, ড্রেসিং টেবিল, ফ্রিজ, ফ্যান, ওয়াশিং মেশিন, কুলার সহ ঘরের যাবতীয় স্টিল ও প্লাস্টিকের জিনিসপত্র সবকিছুই অত্যন্ত সুলভ মূল্যে। এখানেই শেষ নয়, আপনার প্রিয়জনের জন্য রয়েছে অসাধারণ সব গিফট আইটেম। দামে সেরা, মানে বিশ্বস্ত। শাহরুখ ফার্নিচার স্টোর, ঠিকানা জামবাড়ি, কুরসার রোড, বড় ফকিরতকিয়া, দিনহাটা। যোগাযোগ করুন 7865923273 অথবা 8617636553। শাহরুখ ফার্নিচার স্টোর, মানে গুণগত পণ্য বিশ্বাসের দামে। আজ কি কর্মসূচিতে এখানে আসা? ছিটমহল বিনিময়ের প্রায় ১ দশক পেরিয়ে গেছে। তো সেই সময় ছিটমহলে যারা বাসিন্দা ছিলেন, এখন বর্তমানে ভারতীয় ভূখণ্ড, এই পয়াতুরকুটি ছিটমহলের এক সময়কার যিনি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মনসুর আলী মিয়া মহাশয়, তিনি অসুস্থ, বিছানায় শয্যাশায়ী। আজকে আমরা মাননীয় রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়ের নেতৃত্বে আমরা তার দেখতে এসেছি, তার খোঁজ নিতে এসেছি এবং এলাকার মানুষজনের সঙ্গে কথা হলো। তারা বেশ কিছু বিষয় দৃষ্টি আকর্ষণ করলো, সেগুলো যথাযথ জায়গায় নেতৃত্বে পৌঁছে দেওয়ার কাজ আমরা সকল করব। এটা ঠিক যে এই ঐতিহাসিক ছিটমহল বিনিময় ভারতবর্ষের ইতিহাসে একটা ঐতিহাসিক তাৎপর্য বহন করে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় যে বলিষ্ঠ নেতৃত্ব এবং তার যে উদ্যোগ, তার ফলে কিন্তু ছিটমহল বিনিময় সেই সময় সম্ভব হয়েছিল। এই মানুষগুলো দীর্ঘদিনের একটা যে বদ্ধ অবস্থা থেকে মুক্তি পায়, নতুন করে স্বাধীনতার স্বাদ পায় এবং মনসুর বাবুদের মতো মানুষেরা অক্লান্ত পরিশ্রম করে তারা মানুষকে সংগঠিত করে
মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছেছে রবিবাবুর হাত ধরে। স্বাভাবিকভাবে সেই দিনগুলোর কথা ভীষণভাবে মনে রেখে আমরাও আজকে এসেছি মনসুরবাবুর সঙ্গে দেখা করতে। মনসুরবাবু অসুস্থ আছেন, তবে তার চিকিৎসা চলছে। তার ছেলে এই মুহূর্তে এখানকার পঞ্চায়েত প্রতিনিধি, সেও এলাকার খোঁজখবর রাখছে। আমরাও এসেছি সকলে মিলে সাবেক ছিটমহলের বাসিন্দাদের হাল হকিকত জানতে আমরা এসেছি, মনসুরবাবু খোঁজ নিতে এসেছি, এটাই আশা রাখতে।